সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় জয়দেবপুর গাজীপুর কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা 2025-এ উপস্থিত রয়েছেন মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত সভাপতি, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার প্রান্তীয় শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্য বই বিমুখ করছে। সঙ্গত কারণে আমি ও আমার দল এই প্রস্তাবের পক্ষে অবস্থান করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে এমন এক প্রযুক্তি ভিত্তিক প্ল্যাটফর্মকে বোঝায় যা ব্যবহারকারীদের মধ্যে সম্পর্ক স্থাপন, তথ্য বিনিময় এবং বিভিন্ন ধরনের মতামত প্রকাশে সহায়তা করে। আর পাঠ্য বই বিমুখ করতে বোঝায় পাঠ্য বই থেকে শিক্ষার্থী নিজেকে সরিয়ে নেওয়া। বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাট ইত্যাদি। ভোর হলো তোর হলো খুকুমনি উঠোরে, কিন্তু এখনকার খুকুমনিরা ধরে উঠতে পারছে না। রাত থেকে মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখার ফলে তারা আর ভোরে ঘুম থেকে উঠতে পারছে না। আর 70 বছরের বৃদ্ধদের চশমা করছে, 7 বছরের শিশু একই চশমা করছে। এরকম একটি ঘটনা ঘটেছে আমার নিজের পরিবারের সাথে। আমার চাচাতো ভাই নাফিস একজন মেধাবী শিক্ষার্থী ছিল। 8ম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম এলে সে ফ্রি ফায়ারে আসক্ত হয়ে পড়ে। মাননীয় মডারেটর, গত বছর 2015 সালের 3 মার্চ আমার চাচাতো ভাই নাফিস মৃত্যুবরণ করে ব্রেন টিউমারে। অর্থাৎ মোবাইল ফোন একটানা 1 ঘন্টা ব্যবহারে আমাদের ব্রেনে যে পরিমাণ নিউরন রয়েছে তা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্য বই বিমুখ করে আসক্তি বৃদ্ধি করে, সম্পর্কের অবনতি ঘটাচ্ছে, যাচাই ছাড়াই ভুল তথ্য ছড়াচ্ছে, সাইবার বুলিং এর শিকার হচ্ছে। এরকমই একটি বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার ছোট বোন রাজিফা মারিয়া মৌলি খাওয়ার সময় আমার মায়ের কাছে বায়না ধরে যদি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখতে দেওয়া হয় তবেই সে খাবার খাবে। এরকম অবস্থায় আমার মা বাধ্য হয়ে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম দিতে বাধ্য হয়। মাননীয় মডারেটর, বক্তব্য শেষ করবো, তবে শেষ করার আগে প্রতিপক্ষের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে যাবো। প্রতিপক্ষ যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধার কারণে একজন শিক্ষার্থীকে তার পড়ার টেবিল থেকে তুলে নিয়ে এসে সোফার বসে ফেসবুক এবং মেসেঞ্জারে চ্যাটিং করে ব্যস্ত রাখে, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আপনারা কেন এত বিশ্বাস রাখেন? সামাজিক যোগাযোগ মাধ্যম কেন একজন শিক্ষার্থীর জীবনকে ছুরিটা মাথার মতো উড়িয়ে দেয়? কেন সামাজিক যোগাযোগ মাধ্যম একজন শিক্ষার্থীর জীবনকে মৃত্যু পর্যায়ে ঠেলে দিচ্ছে? কেন প্রতিপক্ষ? কেন? আশা করি আপনারা আমার সকল প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। চূড়ান্ত সূচনা করেছে পক্ষ দলের রুবাইয়া তবাসুম মাহি। এই পর্যায়ে বিপক্ষ দলের ক্যাপ্টেন এবং আমাদের স্কুলের অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষার্থী ফয়াদ আল কাবিলকে আমন্ত্রণ জানাচ্ছি। ও এটা ছাড়াই সুন্দর ছিল। উপস্থিত মাননীয় বিচারক মণ্ডলী, আমার পক্ষ দল ও উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং এই বিতর্কে আমি দলনেতা হিসেবে আমার যুক্তিগুলো উপস্থাপন করছি। আমার নাম মোহাম্মদ ফাইয়াদ আল কাবিল, আমি 5ম শ্রেণী থেকে বলছি। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এর ব্যবহার শিক্ষার্থীদের পাঠ্য বই বিমুখ করছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। এই বিতর্কে সাহায্য করেছে আমার দলের বন্ধুরা, তাদের মধ্যে লাবিব আমাদের অনেক সাহায্য করেছে, তাই আমি লাবিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্ক্রিনে চোখ তবু শেখার নেশা জ্ঞানা ছড়ায় ডিজিটাল দেশে। মিডিয়া মানে কি বই থেকে সরে? না, ওটাই তো ছাড়ে বিশ্বকে ধরে। বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম আসার পূর্বে যোগাযোগ এতটা সহজে আমাদের কাছে ধরা দেয়নি কখনোই। দেখা না করে কোথাও না গিয়ে ঘরে বসে ছোট্ট একটি ডিজিটাল পর্দায় প্রতিদিন গড়ে উঠেছে নতুন নতুন বন্ধুত্ব সম্পর্ক। 1 দশক আগেও অন্তর্মুখীদের অন্যদের সঙ্গে যুক্ত থাকা বেশ কষ্টসাধ্য ছিল। প্রথমেই বলে রাখি, এই প্রসঙ্গের পক্ষদল যদি বলে খারাপ বন্ধুদের সাথে মিশতে আমরা খারাপ হব, তাহলে আমি বলবো বন্ধু নির্বাচনে আমরা তৎপর ও সচেতন হলে এটি ঘটবে না। আমরা যখন কোনো পড়া বুঝতে পারি
পারি না, ধরা তখন ছুটির সময়, না স্কুল না কোনো কোচিং। এ সময় আমাদের সাহায্য করে সামাজিক যোগাযোগ ব্যবস্থা। ইউটিউব, গুগল বা কোনো বন্ধুকে কল করে আমরা পড়াটি বুঝে দিতে পারি। অনেক এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পাঠ্যবই সম্পর্কিত ভিডিও দেখে, গাইড পায়, প্রশ্ন সমাধান করে ভালো ফলাফল অর্জন করেছে। সংবাদপত্রেও এমন শিক্ষার্থীদের সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। সম্মানিত বিচারক মণ্ডলী, মন ভালো রাখার জন্য কি সহপাঠীদের সাথে গল্প করার প্রয়োজন নেই? তাদের সাথে গল্প করার জন্য কি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রয়োজন নেই? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের জন্য। যদি শিক্ষার্থীকে সঠিকভাবে গাইড করা যায়, তবে কি সামাজিক যোগাযোগ মাধ্যমকে উপকারে লাগানো সম্ভব হবে না? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের জন্য। নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে গঠিত গ্রুপ পেয়ে যে শিক্ষার্থীরা পাঠ্যবিষয়ের উপর আলোচনা করতে পারে, যা তাদের বিষয়বস্তু অনুধাবনে সহায়তা করে। বাংলাদেশের প্রাইমারি স্কুল, লার্ন ইসলামিক, ফিজিক্স উইকলি, ব্লগ ইত্যাদি ইউটিউব চ্যানেল শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বিষয়বস্তু সহজভাবে শেখায়। লক্ষ লক্ষ শিক্ষার্থী এইসব চ্যানেল ব্যবহার করে ভালো ফলাফল অর্জন করেছে। উপস্থিত মাননীয় বিচারক মণ্ডলীকে আমার আন্তরিক ধন্যবাদ আমার বক্তব্য ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য। আপনাদেরকে আবারও আসসালামু আলাইকুম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের পাঠ্যবই যোগ করছে। জি, আমারও মনে হয় কথাটি সত্য এবং চিরস্থায়ী থাকবে। আজকাল অনেক শিক্ষার্থী তাদের পরিচয় ও গুরুত্ব খুঁজে পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। লাইক, কমেন্ট ও শেয়ার তাদের আনন্দ দেয়। একসময় সেটা আসক্তের মতো হয়ে যায়। অন্যদের জীবনের ভালো দিক দেখে তারা নিজেদের জীবনের সাথে তুলনা করে, ফলে নিজেকে মুখে ছোট মনে করে। তাই তারা ভাবে কিভাবে নিজেকেও অনলাইনে জনপ্রিয় করা যায়। তারা ভাবে কিভাবে নিজেকে জীবনে উন্নত করা যায় অনলাইনের মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনেকে বিনোদন বা একাকিত্ব কাটানোর সহজ উপায় হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কি কারো উপকার হয়েছে? আমার মনে হয় প্রতিপক্ষ দলের সকল সদস্যরা সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমের সাহায্যে তাদের সকল তথ্য সংগ্রহ করেছে। এটা আমরা না করিনি, আমরা আমাদের মস্তিষ্ক এর শক্তি দ্বারা আমাদের সকল তথ্য সংগ্রহ করেছি। কেউ আমাদেরকে যদি সারা জীবন তার উপরই ভরসা করে এবং তার ছাড়া মনে হয় তার শরীরের কোনো অঙ্গ কোনো কিছু করার অধিকার রাখে না। তাই আমি বলবো সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যান করা উচিত। আমার জন্য একটা প্রশ্ন রয়েছে, আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা কি বলবে যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের নেশাগ্রস্ত হয়ে যাওয়ার কারণ? তাদের মতামত কি? তাদেরকে বলবে নেশাগ্রস্ত ছাত্রের জন্য ভালো? তাদেরকে বলবে কথা? আশা করছি আমি আমার প্রশ্ন খুব শীঘ্রই পেয়ে যাবো। আসসালামু আলাইকুম। আবার দিলে যুক্তি খুললো না। সামাজিক যোগাযোগ মাধ্যম এই ব্যবহার শিক্ষার্থীদের পাঠ্যবই নির্ভর করছে। আমি বিপক্ষ দলে অবস্থান করছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী যোগাযোগের মাধ্যম এইসব মাধ্যমের কারণে এই বিষয় এখন আমাদের সামনে অন্য মাত্রায় রচিত হয়েছে। সংবাদের ক্ষেত্রেও এখন শুধু টেলিভিশন, প্রধানত বেতার বা সংবাদপত্রের উপর নির্ভর করে না, বরং তাৎক্ষণিক সংবাদ পেতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে সাংবাদিক যোগাযোগ মাধ্যমগুলো। কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তের সংবাদ অন্য কোনো প্রান্তে পৌঁছে যাচ্ছে একটি পোস্টের মাধ্যমে। এভাবে সংবাদ ছড়িয়ে দিতে সরাসরি ভিডিও সম্প্রচার এখন অন্যতম প্রচলিত পদ্ধতি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে যখন একজন বাবা তার সন্তানকে বাঁচাতে রক্তের জন্য হাহাকার করতে থাকে, প্রচন্ড অসহায় শক্তির বুকে নিয়ে আকুতি করতে থাকে একজন রক্তিম ভালোবাসা পাওয়ার আশায়, কিন্তু কোথাও যখন রক্তের সন্ধান না পেয়ে পিতার দেহগত বিক্ষত হয়ে যায়, ঠিক তখনই সামাজিক যোগাযোগে দেওয়া একটি মাত্র পোস্টের মাধ্যমে একজন রক্তগ্রহীতার জন্য শত তরুণ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয় একটি প্রাণ বাঁচাতে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এমন হাজারো ঘটনা দেখে কিন্তু সেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে আজকে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্যবই নির্ভর করার কাজ হিসেবে দাঁড় করিয়েছে। কোথায় কোনো পিতা বা সন্তানের আকুতি তাদের হৃদয় পর্যন্ত পৌঁছায়নি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, তারা হয়তো ভুলে গেছেন 5 বছর আগেই কোভিড-19 এর মহামারীতে জাতিকে যখন মৃত্যুর মিছিল, সামাজিক বন্ধন নদীর সামনে নাম, সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল কিছু বন্ধ হয়ে সারা বিশ্বের শিক্ষার্থীদের উপর নেমে এসেছিল সব ক্ষুদ্রতা। ঠিক তখনই এই সামাজিক যোগাযোগের মাধ্যমে জীবনে ছিল লেখাপড়া নামক অধ্যায়। সারা বোর্ডের মাঝে ল্যাপটপ, ক্লাসরুমের নীল দেয়ালে সামনে সামাজিক যোগাযোগের মাধ্যমে
ভূগোলের মধ্যে পাশে আমার মন বসে না নোটিফিকেশনের শব্দে। হ্যাঁ, আজ এই হচ্ছে বর্তমান পড়াশোনার মন না বসার কারণ। অসংখ্য ধন্যবাদ আজকে এই মঞ্চে আমাকে বক্তব্য প্রদান করতে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীরা পাঠ্য বই বিতরণ করছে। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি দক্ষতার অবস্থান করে তৃতীয় বক্তা হিসেবে বলছি, আমাদের আধুনিক জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ফেসবুক ও টুইটারের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। এর সঠিক ব্যবহার মানুষের যেমন উপকৃত করছে, তেমন এর অপব্যবহার ক্ষতিকর প্রভাব ফেলছে। বিশেষ করে এর প্রতি আসক্তি শিশু থেকে তরুণ সমাজের জন্য আসক্তি সংকেত হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে থেকে বাস্তব জীবনকে হারিয়ে ফেলেছে অনেকেই। ডিজিটাল প্রযুক্তির এই যুগে শিশু কিশোর ও তরুণ তরুণীদের শিক্ষাবাদ হিসাবে নিজেদের হারিয়ে ফেলে নিজেদের ডিভাইসে পয়সা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যাবে যারা বৌদ্ধিক এই প্রজন্ম। বিশেষ করে শিশুদের উপর ব্যাপক প্রভাব হয়েছে এসব বিভিন্ন যোগাযোগ মাধ্যম, যা আমাদের পড়াশোনার প্রতি অনীহা, অপ্রয়োজনীয় সমালোচনার প্রবণতা গড়ে তুলেছে। তাদের মানসিক স্বাস্থ্য, ক্রিয়া ও সংস্কৃতি চর্চাও প্রভাব ফেলছে। শিশুদের যারা পরিধি ও জ্ঞান চর্চাকে সংকুচিত করছে, তাদের মেধা বিকাশের অন্তরে দাঁড়াচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। কয়েক বছর আগে ডাক্তার আশঙ্কা করে বলেছিলেন 20 বছরের মধ্যে শিশুদের মুখ্য বানাবে এই ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি। 2010 সালে পুরস্কার বিষয়ে লেখক মন্তব্য করে বলেছিলেন, ফেসবুক ও টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অধিপত্যের কারণে ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা অশিক্ষিত হবে। যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে বর্তমানে শিশু কিশোর বয়সীদের মধ্যে একাধিকতার মাত্রা সবচেয়ে বেশি। 2007 সালে আইফোনের আসার পর থেকে তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে। যত নতুন নতুন আবিষ্কার হচ্ছে ততই মানুষ প্রকৃতি থেকে দূরে চলে যাচ্ছে। আমরা আজ যেন যন্ত্রের দখলে। এক গবেষণায় বলা হয়েছে গত বছর মাত্র 45% মানুষ বছরে একটি মাত্র বই পাঠ করেছে। শুধু তাই নয়, বর্তমানে বাংলাদেশের ফেসবুক ব্যবহার সংখ্যা প্রায় 30 কোটি। প্রতি 12 সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, যা বাংলাদেশের জন্মহার চেয়েও বেশি। মাননীয় মডারেটর, এই তথ্যচিত্রে যা দেখা যাচ্ছে জন্মহারের তুলনায় ফেসবুক অ্যাকাউন্টের সংখ্যা বেশি। সেখানে এই শিশু কিশোর সামাজিক যোগাযোগের মাধ্যমের প্রতি কতটা আসক্ত তা আমরা অনুমান করতেই পারছি। সুতরাং এসব সামাজিক যোগাযোগ মাধ্যমেই শিক্ষার্থীদের পাঠ্য বই বিক্রি করছে। ধন্যবাদ বিচারক মণ্ডলী ও ধন্যবাদ সবাইকে। আমার দীর্ঘ প্রতিপক্ষ প্রশ্ন করতে ভুলে গেছে। আমার বিজ্ঞ প্রতিপক্ষ প্রশ্ন করতে ভুলে গেছে। যাই হোক, সামাজিক মাধ্যমে একটি ছোট বার্তা টাইপ করার মধ্যে যে সময় পাচ্ছে তা অস্বীকারের উপায় নেই। অনেক সময় আমাদের এমন কাজ থাকে যেটি বিষয়ে অন্য কাউকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে দিলে কাজটা অনেক এগিয়ে যায়। এর জন্য অতিরিক্ত ফোন বিল দেওয়া লাগে না, সেই সঙ্গে ফোনে কথা বলার সময়টুকু বেঁচে যায়। এছাড়াও সময় সব পরিবেশে ফোনে কথা বলার সুবিধাজনক না হলেও ডিজিটাল বার্তা আদান প্রদান সহজেই সম্ভব। যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের কাছে দ্রুত এবং সহজে তথ্য পৌঁছে দেয়। এটি তাদের পাঠ্যপুস্তকের বাইরে একাধিক উৎস থেকে শেখার সুযোগ করে দেয়। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ডিজিটাল মাধ্যমে বিভিন্ন তথ্য এবং জ্ঞান অর্জনের জন্য আকৃষ্ট হচ্ছে, যা অনেক সময় পাঠ্যপুস্তকের তুলনায় অধিক উপকারী। যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া কন্টেন্ট, অ্যানিমেশন ইত্যাদি ব্যবহার করে শেখার সুযোগ করে দেয়, যা তাদের শিক্ষার প্রসেসকে আরো সহজ এবং আকর্ষণীয় করে। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে অসংখ্য শিক্ষামূলক কন্টেন্ট সহজে পাওয়া যায়। বিভিন্ন বিষয়ের উপর ভিডিও ব্লগ আলোচনা শিক্ষার্থীদের জন্য নতুনভাবে শেখার দরজা খুলে দেয়। সামাজিক মাধ্যম শিক্ষার্থীদের যোগাযোগ বৃদ্ধি করে। এটি তাদের পারস্পরিক আলোচনা এবং সহযোগিতার মাধ্যমে আরো উন্নত চিন্তা ভাবনা করতে সাহায্য করে। আমার প্রতিপক্ষ দল, আপনারা কি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে লেখাপড়ার নীতি ছিঁড়ে পড়ার শুধু সামাজিক যোগাযোগ দায়ী? ডিজিটাল প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ঘটায়। তারা বিভিন্ন ধারণা এবং প্রজেক্টে কাজ করতে পারে, যা পাঠ্যপুস্তকের মাধ্যমে সম্ভব নয়। যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের শেখার জন্য স্বায়ত্তশাসন প্রদান করে। ফলে তারা নিজেদের আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচন করে যারা আগ্রহ বাড়াতে পারে। শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা এবং প্র্যাকটিক্যাল জ্ঞান সম্পর্কে জানতে পারে, যা পাঠ্যপুস্তকে পাওয়া যায় না। এটি জীবন দর্শন এবং বাস্তব শিক্ষার জন্য অপরিহার্য। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ মাননীয় সভাপতি, মাননীয় মডারেটর, আমাকে এই বিতর্কের মঞ্চে দ্বিতীয়বার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। বিখ্যাত দৃষ্টিবাদ বইয়ে যাযাবর লিখেছিলেন, আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কিন্তু কে নিয়েছে আবেগ। এতে কোনো সন্দেহ নেই, জীবনের বেশিরভাগ জিনিসের মতো একদমই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ভালো বা খারাপ বলা যায় না। কিভাবে ব্যবহার করা হয় এর উপর নির্ভর করে এর ফলাফল। এর যে অনেক ভালো দিক আছে সেটা অস্বীকার করা যায় না, আবার এর মন্দ দিকটাও অস্বীকার করা যায় না, কিন্তু এর মন্দ দিকটি বরাবরই আলোচনার বাইরে থেকে যায়, যদিও এখন বেশ জোরের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আমার বিপক্ষ দলের বন্ধুগণ যাই বলুক না কেন, যুগান্তর পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ব্যক্তির সঙ্গে ব্যক্তির যোগাযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাকে অস্বীকার করা কোনো যৌক্তিকতা নেই, কিন্তু যোগাযোগ ও বন্ধন এক নয়। সামাজিক মাধ্যম যোগাযোগ ঘটিয়ে দিচ্ছে, কোনো সন্দেহ নেই, তবে এই যোগাযোগে কোনো বন্ধন সৃষ্টি হচ্ছে না, বরং পারিবারিক আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্কের অবনতি ঘটাচ্ছে। বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসী যেন প্রত্যেক ব্যক্তি, এক ঘরে থেকেও তারা বিচ্ছিন্ন। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের পড়া সংগ্রহ করতে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। দ্বিতীয় বক্তা বলেছেন সংবাদ দ্রুত ছড়াতে সহায়তা করে, এছাড়াও করোনার সময় আমাদের পড়াশোনার কাজে সহায়তা করেছে। এবং তৃতীয় বক্তা বলেছেন ডিজিটাল বার্তা আদান প্রদানে সহায়তা করে। সবই ঠিক, সবই মেনে নিলাম, কিন্তু একটা জায়গায় তাদের সাথে একমত হতে পারছি না। আমরা এখন ছাত্র, আগে তো আমাদের শিক্ষার্থী জীবন শেষ করতে হবে, আগে তো আমাদের ছাত্র জীবন শেষ করতে হবে। এখন কি আমরা এইসব জানার জন্য এখন কি আমরা মোবাইল ফোন নিব হাতে নিব, এখন কি আমরা বই রেখে আমি মোবাইল ফোন ধরবো? আমাদের তো এখন ভবিষ্যৎ আগে করতে হবে। ছাত্র জীবনে কিন্তু ভবিষ্যৎ গড়ার সময়, ছাত্র জীবনে যেমন বীজ বপন করবো ভবিষ্যতে তেমনই ফল পাবো, কারণ আজকের ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমাদের পাঠ্যপুস্তকে আগে মনোযোগ দেওয়া উচিত, এরপরে আমরা এইসব নিয়ে ভাববো। পৃথিবীতে নোবেল আসর থেকে শুরু করে আইনস্টাইন, নিউটন সহ বহু জ্ঞানীগুণী ছিলেন যাদের প্রতিভা বিকাশের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রয়োজন হয়নি। যেসব তথ্য আমরা বই কিংবা ডিকশনারিতে খুঁজে পেতে পারি, সেসব তথ্য খোঁজার জন্য আমরা কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব? এছাড়া আমাদের শিক্ষার্থীরা মাতৃভূমি বিমুখের ফলে নিজেদের গোপনীয়তা ধরে রাখতে পারছে না, সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ছে, ইন্টারনেটে আসক্ত হচ্ছে, ভুল তথ্য ছড়াচ্ছে, সময়ের অপচয় করছে, পরিবার থেকে দূরত্ব বাড়ছে, স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে, নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে, আবার সামাজিক বিচ্ছিন্নতাও সৃষ্টি করছে। তাই বিপক্ষ দলের বন্ধুদের বলবো, কল্পনা করে আপনারা আমাদের সঙ্গে সুর মিলিয়ে বলুন সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্যবই রিডিং করছে, কারণ এটাই সত্যি। আর এই সমস্যার সমাধান শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, শিক্ষক অভিভাবকদেরও সচেতন হতে হবে, তবেই শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পাঠ্যবইমুখী করা যাবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি দলনেতা হিসেবে আমাকে আবার কথা বলার সুযোগ প্রদানের জন্য। তথ্য প্রযুক্তির সুবিধা দেশে দেশে অবাধে ছড়িয়ে যাওয়ার কারণে মার্শাল ম্যাকলুহান সমগ্র বিশ্বকে একটি গ্রামের সঙ্গে তুলনা করেছেন। একসময় অন্য দেশ বা অন্য শহর যোগাযোগের দিক দিয়ে যত দূরে মনে হতো, আজ সেই দূরত্ব কম্পিউটার বা মোবাইলের পর্দার মাধ্যমে অনেকটাই কমে গেছে। চাইলেই আমরা ঘরে বসে আলাপ ছেড়ে দিতে পারি। শিক্ষার্থীরা নিজের কাজ যেমন কবিতা, ছবি, প্রজেক্ট, গল্প, উপন্যাস, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মতামত পেতে পারে, যা তাদের আত্মবিশ্বাস ও সৃজনশীল বাড়ায়। সম্মানিত বিচারক মণ্ডলী, মডারেটর, আমার প্রতিপক্ষ দল সবাইকে উদ্দেশ্য করে বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যম ই-লার্নিং প্ল্যাটফর্মগুলোর প্রচারে বড় ভূমিকা রাখে, যার ফলে বিশ্বজুড়ে শিক্ষার্থীরা সহজেই এই প্ল্যাটফর্মগুলোতে পৌঁছাতে পারে। বিভিন্ন পিডিএফ, উইকিপিডিয়া থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এটি একমাত্র সম্ভব হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে। আমার প্রতিপক্ষ দল, আপনারা কি কখনো পিডিএফ, উইকিপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করেননি? হ্যাঁ, আপনারা তথ্য সংগ্রহ করেছেন, করার পরেও আপনারা ভালো ছাত্রছাত্রী। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, সবকিছুরই জ্ঞানের প্রয়োজন রয়েছে। বর্তমানে আমাদের দেশে মাঠের সংখ্যা কমে গেছে, আর মাঠের ছেলেমেয়ে ভালো নয়। তাই আমার বাবা মা আমাকে ঘরের বিনোদনের জন্য 20 মিনিট মোবাইল দেখতে দেয়। 20 মিনিটের বেশি সময় মোবাইল দেন না, কারণ এতে আমার পড়াশোনার প্রতি মনোযোগ দিতে চায় না। আপনারা ব্যবহার বিশ্বের বিভিন্ন দেশ যেখানে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উন্নয়নের শীর্ষে পৌঁছেছে, সেখানে বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বাধ্য করে অজুহাত হিসেবে ব্যবহার রয়েছে, তা সত্যি আমার বোধগম্য নয়। তাহলে মাননীয় মডারেটর, শ্রোতাবৃন্দ, এ থেকে প্রমাণিত হলো যে আমার বিপক্ষ দল এতক্ষণ যে কথাগুলো বলে তা সবগুলোই যুক্তিহীন ও অজুহাত। ধন্যবাদ সবাইকে।